ছি গাইস, ফ্লিপকার্ট যে আমার সঙ্গে এরকম করে স্ক্যাম করবে সেটা তো আমি ভাবতেই পারিনি। আর তোমাদের সাথে যেন এরকম না হয়ে যায় তাই বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাড়িতে আছি নাকি দীঘা সমুদ্রতে আছে বুঝতে পারছিলাম না। মানে রাতের বেলা হালকা করে বৃষ্টি হলে সকালবেলা আমার বাড়ির সামনে একটা সমুদ্র সৈকত হয়ে যায়। তো সকালবেলা ওই পানিতে ফ্রেশ হয়ে নিলাম আর তারপরে আমার কাছে একটা কল এলো, স্যার আপনার অনেকগুলো পার্সেল আছে, তাড়াতাড়ি নিয়ে যান। তো গাইস তারপর লুঙ্গি তুলে দৌড়তে দৌড়তে চলে গেলাম ডেলিভারি বয়ের কাছে। আর অতগুলো পার্সেল একা আনতে পারবো না বলে দুটো লোক ভাড়া করেছিলাম। আর চলো জিনিসগুলো তোমাদেরকে একে একে দেখা। প্রথমে এই যে এক প্যাকেট জাঙ্গিয়া, ভাবলে ভুল ভাববে, এটা একটা গেঞ্জি আছে। আর গেঞ্জিটা ভালো না লাগলেও দামটা অনেক ভালো ছিল তাই নিয়েছিলাম। চলো এবার তোমাদেরকে দেখাই আর একটা জিনিস, এটা কি আছে পরে দেখবো, আগে কাগজটা পড়ে নি। হোয়াট ইজ দিস ইন্ডিয়া লিমিটেড প্রোভাইডেড ইওর ইন্টেলিজেন্ট বিকজ, তো বাদ দাও, তোমরা তো আবার সবাই ইংলিশ বোঝো না। আসলে এটা ছিল একটা ব্লগ বানানো ছোট্ট ট্রাইপড। চলো এই পার্সেলটা কি আছে সেটা তোমাদেরকে দেখাই। হ্যাঁ, এটাও একটা অন্যরকম ট্রাইপড ছিল, কিন্তু এরকম করে স্ক্যাম করবে ভাবতে পারিনি। স্ক্যামটা হচ্ছে আমি ব্ল্যাক কালার অর্ডার করেছিলাম আর কালো কালার পাঠিয়ে দিয়েছি। ঠিক কি আর বলবো। তো যাই হোক, আমি আর রিটার্ন করলাম না, কারণ এই রংটা ভালোই লাগছে। এখন একটা রিলস বানিয়ে দেখি কেমন হচ্ছে। ওই আমার ঝিঙ্গাটা হাতে করলি চুরি গো, আমার ঝিঙ্গাটা হাতে করলি চুরি।